মেঘের ঘরছাপ এক পাহাড়ি প্রেমের গল্প। কিছু মানুষ জীবনে মেঘের মতো আসে, চুপচাপ নরম, কিন্তু হৃদয়ের ভেতর এমন দাগ কেটে দেয় যা চাইলেও ভুলে যাওয়া যায় না। আজ আমি যে গল্পটা বলবো তা পাহাড়ের, মেঘের আর দুটি একা মানুষের, যারা নিজেদের হারিয়ে ফেলেছিল আর পাহাড়ের কোলে এসে একে অপরকে খুঁজে পেয়েছিল। দার্জিলিংয়ের ছোট্ট পাহাড়ি গ্রাম লুমটিং, এই গল্পের জন্ম সেখানেই। অনিরুদ্ধ শহর থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে পাহাড়ে আসে। বছরটা তার জীবনের সবচেয়ে ক্লান্তিকর বছর ছিল। চাকরির চাপ, সম্পর্ক ভাঙা আর নিজের ওপর অবিশ্বাসের দুঃসহ দিনগুলো। পাহাড়ে এসে সে যেন একটু নিঃশ্বাস নিতে চাইছিল। সকালবেলা হোটেলের বারান্দায় বসে ধোঁয়া ওঠা কফি খাচ্ছিল। এমন সময়েই প্রথম তাকে দেখে, ঝর্ণার মতো সাদা পোশাক পরে, একটা লাল স্কার্ফ গলায়, কাঁধে ক্যামেরা। তার চোখ দুটো মেঘের ফাঁক দিয়ে উকি দেওয়া রোদের মতো। হালকা হাসলে চারপাশটা আলোকিত হয়ে উঠছিল। নাম তার মেঘলা। স্থানীয় পাহাড়ের মেয়ে, একটা লাইব্রেরিতে কাজ করে আর ফাঁকে ফাঁকে পাহাড়ের ছবি তোলে। সেই দিনের মুহূর্তটা অদ্ভুত ছিল। মেঘ হঠাৎ নেমে এলো, রাস্তা দুধের মতো সাদা। মেঘলা তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হালকা ভ্রু কুঁচকে বলেছিল, মেঘ যখন ঘন হয়ে আসে কিছুই দেখা যায় না, মানুষও না। অনিরুদ্ধ বুঝতে পারেনি কথাটা কি কেবল মেঘ নিয়ে, নাকি তার বিষণ্ণ মুখটাও লক্ষ্য করেছে মেয়েটি। পরের দিন হোটেল থেকে বেরিয়ে রিজ রোড ধরে হাঁটতে হাঁটতেই আবার সেই মেঘলার সঙ্গে দেখা। মেঘলা হাসি মুখে বলল, শহরের লোকেরা পাহাড়ে এসে পথ হারায়, দরকার হলে বলবেন, আমি পথ চিনি। এভাবেই কথা শুরু। মেঘলা ওদের গ্রাম দেখালো, চা বাগানের পথ, ঝর্ণার শব্দ, কাঠের বাড়ির ধোঁয়া ওঠা চিমনি। পাহাড়ের সব সাধারণ জিনিস যেন তার কথায় অসাধারণ হয়ে উঠল। অনিরুদ্ধ বুঝতে পারল, পাহাড় শুধু নীল সবুজ নয়, পাহাড় হৃদয়ের ভেতরেও বাসা বাঁধতে পারে। এক বিকেলে ওরা দুজন বসেছিল রেল স্টেশনের পুরনো কাঠের বেঞ্চে। পাহাড়ের ওপর রোদের আভা কমে আসছিল। অনিরুদ্ধ বলল, তুমি এত শান্ত, সবসময় হাসো, পাহাড় কি মানুষকে এরকম করে দেয়? মেঘলা দীর্ঘশ্বাস ফেলে বলল, হাসি মানুষকে বাঁচায়, না হলে আমি অনেক আগেই ভেঙে পড়তাম। অনিরুদ্ধ তাকিয়ে রইল। সে দেখল মেঘলার চোখের ভেতর লুকিয়ে আছে এক পাহাড়ের সমান ব্যথা। একটু চুপ থেকে মেঘলা বলল, আমার ছোটবেলায় মা বাবা দুর্ঘটনায় মারা যান, দিদিমা মানুষ করেছেন। কিন্তু জানেন, সেই দিন থেকে মনে হয় যাদের আমি ভালোবাসি তারা আমাকে ছেড়ে চলে যাবে, তাই কাউকে খুব কাছে টেনে নিই না। অনিরুদ্ধর বুক হালকা ব্যথা করল, কারণ সেও প্রিয় মানুষ হারানোর ভয় জানে। সম্পর্কে অবহেলা, প্রতারণা, তারপর একা হয়ে যাওয়া। সেই মুহূর্তে দুজনের ভেতরের পাহাড়গুলো যেন একে অপরকে স্পর্শ করলো। পরের কয়েকদিন অনিরুদ্ধ বহু ছবিতে মেঘলাকে রেখে দিল। মেঘলা কখনো রঙিন প্রার্থনা পতাকার পাশে, কখনো চা বাগানের সবুজ ঢেউয়ের মাঝে, কখনো ঝর্ণার উপর ঝুঁকে ছবি তুলছে। মেঘলা কখনো বলতো, আমার তো ছবি তোলার কথা, আর আপনি উল্টে আমার ছবি তুলছেন কেন? অনিরুদ্ধ হাসত, কারণ পাহাড় তো প্রতিদিন দেখা যায়, তুমি নয়। মেঘলা লজ্জা পেয়ে তাকিয়ে থাকতো দূরের মেঘে। কথা ছিল না, কিন্তু তাদের চোখের ভেতরেই একটা নরম প্রেমের গল্প জন্ম নিতে থাকে। এক রাতে পাহাড়ে প্রবল ঝড় উঠল। বিদ্যুৎ নেই, বাইরে গর্জন। অনিরুদ্ধ বারান্দায় দাঁড়িয়ে গরম চা পান করছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল। মেঘলা, কাপড় ভিজে, কাঁপছে। দিদিমার হঠাৎ অসুস্থ লাগছে, ফোনে নেটও নেই, আপনি কি একটু? অনিরুদ্ধ মুহূর্তেই তার সঙ্গে বেরিয়ে পড়ল। মেঘলা উদ্বেগে কাঁপছিল। অনিরুদ্ধ তার কাঁধে হাত রাখল। আমি আছি, ভয় পেও না। সে প্রথমবার দেখল মেঘলা দুর্বল, আর সেই দুর্বলতাকে রক্ষা করতে তার মন চাইছে। দিদিমা সুস্থ হয়ে গেলে মেঘলা চোখে জল নিয়ে বলল, ধন্যবাদ, আপনাকে ছাড়া একা পারতাম না। অনিরুদ্ধ তখন হঠাৎ বলেই ফেলল, মেঘলা, আমি শহরে ফিরে গেলে তুমি কি আমাকে মনে রাখবে? মেঘলা তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, মেঘের মতোই মানুষ আসে যায়, আমিও অভ্যস্ত, কিন্তু ইচ্ছে করলে কেউ তো থেকে যেতে পারে, তাই না? এটাই ছিল তার প্রথম নরম স্বীকারোক্তি। ছুটির শেষ দিন, পাহাড় রোদে চকচক করছে আর অনিরুদ্ধর মন ভারী হয়েছে। স্টেশনে দাঁড়িয়ে মেঘলাকে বলল, চাইলে আমি ফিরে আসব, শুধু বলো। ফিরে আসা বা না আসার কথা বলবেন না। যদি ফিরে আসার ইচ্ছে সত্যিই থাকে তো একদিন ফিরেই আসবেন। প্রেম কথা দিয়ে নয়, ইচ্ছা দিয়ে টেকে। ট্রেন ছাড়লো। অনিরুদ্ধ জানালার ধারে দাঁড়িয়ে দেখলো মেঘলার লাল স্কার্ফ বাতাসে উড়ছে, যেন পাহাড় তাকে একটা কথা বলছে, ফিরে এসো।
শহরে ফিরে অনিরুদ্ধ বুঝলো তার মন পাহাড়ে আটকে গেছে। সে চেষ্টা করছিল ভুলে যেতে, কাজ, বন্ধু বান্ধব, নতুন সুযোগ, কিন্তু রাত হলেই মনে হতো কোথাও এক মেঘলা দাঁড়িয়ে আছে, তার জন্য আকাশের রং বদলে দিচ্ছে। 6 মাস পর এক সকালে সে হঠাৎ দার্জিলিং এর গাড়ির টিকিট কেটে নিল। গ্রামের রাস্তায় ঢুকতে দেখে মেঘলা লাইব্রেরির উঠোনে দাঁড়িয়ে। অনিরুদ্ধ দূর থেকে ডাকলো, আমি ফিরে এসেছি। মেঘলা প্রথমে অবাক, তারপর চোখ ভিজে গেল। ধীরে ধীরে কাছে এসে সে একটি কথাই বলল, এইবার কি মেঘের মতো চলে যাবেন নাকি পাহাড়ের মতো থাকবেন? অনিরুদ্ধ বলল, আমি থাকতে চাই, শুধু তোমার পাশে। মেঘলা হাসলো। পাহাড়ের বাতাসে যেন কোথাও বৃষ্টির গন্ধ, নতুন শুরুর গন্ধ। জীবনে সব প্রেম উচ্চস্বরে বলা হয় না, কখনো কখনো পাহাড়ের হাওয়া, মেঘের ঘ্রাণ আর দুজন মানুষের নীরবতা মিলেই প্রেম তৈরি হয়। অনিরুদ্ধ আর মেঘলার গল্পও তেমন, একটা সম্পর্ক যেখানে দুজনই নিজের পুরনো ব্যথা জয় করে এগিয়ে আসে। পাহাড় তাদের শিখিয়েছিল ভালোবাসা মানে ধরে রাখা নয়, পাশে থাকা। মেঘের ঘর ছাপের মতোই তাদের প্রেম নরম, শান্ত আর চিরকালীন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে দয়া করে ভুলবেন না। ধন্যবাদ।